আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আরেকটা YouTube ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো আপনাদের প্রফেশনালি কিভাবে একটা YouTube চ্যানেলে Facebook এর লোগো তৈরি করতে হয়। প্রফেশনালি একটা Facebook পেজের জন্য একটা লোগো বা কভার ফটো তৈরি করবেন। এটাই আপনাদের দেখাবো আমি আজকে। যারা নতুন তারা অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন। কিভাবে A to Z। তো আমরা ক্যানভা ইউজ করে আজকে একটা ফেসবুক পেজের একটা লোগো তৈরি করব প্রফেশনালি ভাবে। তো সবাই আমাদের ভিডিওটা A to Z দেখবেন। কিভাবে ভিডিও উম এডিট করতে হয়, লোগো বানাতে হয়, এড করতে হয়। পুরা ডিটেইলস আপনাদের আমি A to Z দেখাবো। ফেসবুক পেজের লোগো ক্যানভা দিয়ে। আর আপনারা অন্য ভিডিও চাইলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারবেন। যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দিবেন। আমরা সরাসরি চলে যাই মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে গিয়ে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে ক্লিক করব। প্লে স্টোরে ক্লিক করার পরে আপনারা এখানে লিখবেন ক্যানভা। ক্যানভা নামে সার্চ করবেন। ক্যানভা দেখেন নিচে চলে আসছে। ক্যানভাতে ক্লিক করবেন। এখানে আমাদের অলরেডি ইনস্টল করা আছে। আপনারা চাইলে এখান থেকে ইনস্টল করে নিতে পারেন। আমরা সরাসরি চলে যাব ওপেনে। ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে ক্যানভার হোম সাইডে টেমপ্লেট আছে। এখানে হচ্ছে আপনি আগে প্রজেক্টটা এখানে সার্চ করে নেবেন। সার্চ বাটন আছে এখানে। সার্চ বাটনে গিয়ে আপনি লিখবেন ফেসবুক পেজ লোগো। আমরা লিখে দিচ্ছি। লিখে সার্চ করছি। আপনার কি হবে এখানে একটা লোগোর সাইজ অনুযায়ী আপনার এখানে অনেক টেমপ্লেট শো করবে। আপনি যেকোনো পছন্দ অনুযায়ী আপনি একটা ক্লিক করতে পারেন। সার্চ করে দিলাম ফেসবুক লোগো। দেখেন অনেকগুলো আমাদের সামনে টেমপ্লেট চলে আসছে নামের এবং ছবিওয়ালা ফটো। যেটা পছন্দ। আপনার আবার এখানে ফ্রি আছে, আবার প্রো আছে। যেটি আপনার টাকা দিয়ে ইউজ করতে হবে। তো আমরা প্রো দেখলাম না। আমরা যেগুলা ফ্রির উপর দেখেন প্রো লেখা নাই। ছোট করে প্রো লেখা। হ্যাঁ, তো আমরা এগুলো ইউজ করব না। আমরা যেগুলো প্রো লেখা নাই এগুলো ইউজ করব, যেগুলো ফ্রি। তো আপনারা দেখে নিবেন যেটা আপনার পছন্দ হয়। আমি একটা নাম অনুযায়ী লিখবো সিম্পলি। তো আপনারা চাইলে এখান থেকে ডিজাইনগুলো চেক করে নিতে পারেন। যেটা ভালো লাগে এটা নিতে পারেন। ঠিক আছে? তো আমি আর এটা নিলাম না। দেখেন আপনি ফটোগুলা এটা এপ্লাই করতে পারেন। ক্যাটেগরি আছে, আপনি ক্যাটেগরি সিলেক্ট করতে পারেন। এখানে অনেকগুলো অপশন আছে। আপনার যে স্টাইল, ক্যাটেগরি, থিম যেগুলো আপনি ইউজ করতেছেন। দেখেন ক্যাটেগরিতে বিজনেস, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রিশিয়ান, ভিডিও, তারপর স্টাইল আছে। আপনি স্টাইল সিলেক্ট করতে পারেন, এখানে এপ্লাই করতে পারেন। যে আপনার স্টাইল নামে নিবেন আপনি ওই নামে আপনার টেমপ্লেট গুলো আসবে। এখানে থিমস, ফিউচার, ব্র্যান্ড, সাবজেক্ট অনেকগুলো। এখানে সাবজেক্ট কি সাবজেক্ট নিয়ে লোগো বানাতে চান, আপনি এই সাবজেক্ট ক্লিক করে এপ্লাই করতে পারেন। সেম এরকম আসবে। আপনার যেটা পছন্দ হয় এটা নিয়ে নিবেন। অনেক টেমপ্লেট। ক্যানভার ভিতরে দেখেন টপিক আছে। কি টপিক, ব্র্যান্ড, মেনশন অনেক টপিক আছে। আপনার কি টপিক নিয়ে ভিডিও করবেন ওই টপিকের উপরে আপনার লোগো বানাতে পারেন। এখানে অনেক আছে। ক্লিক করে এপ্লাই করতে তারপর প্রাইস নিবেন না
ফ্রি নেবেন এখানে ক্লিক করতে পারেন। ফ্রি দেখেন ফ্রি আপনার অ্যাপ্লাই করলে টাকা লাগবে। আর এটা ফ্রি দিলে আপনার কোনো টাকা ফ্রির মাধ্যমে পেয়ে যাবেন। তাদের অনেকগুলো ফ্রি আছে, কালার আছে, কোন কালার নিতে চান আপনারা কালার নিতে পারেন এখান থেকে। কালার চয়েস করতে পারেন। তো আমি আমার একটা পছন্দ অনুযায়ী এখান থেকে নিব। ঠিক আছে, তো আমি একটা ক্লিক করে দেখাচ্ছি আপনাদের ফটো কিভাবে অ্যাড করবেন। আমি ফটোটা ক্লিক করার পরে এখানে এটা ফটোর মাঝখানে ক্লিক করবেন। মাঝখানে ক্লিক করার পরে দেখেন ডিলিট অপশন আছে উপরে ছোট করে ডিলিট। আপনারা চাইলে ডিলিট করে দিতে পারেন ফটোটা, আপনার ফটো এনে এখানে বসাতে পারেন। ঠিক আছে, এখানে ফটো ক্লিক করে দেখেন ডিলিট ক্লিক করে আপনার ফটো সরিয়ে ফেলতে পারেন, বা আবার এটা দিয়েও রাখতে পারেন, আপনার যেটা খুশি। আমরা চলে যাব, আমি একটা নাম লিখবো, নামের আজকে লোগো বানাবো, নাম দিয়ে আমি এটা ক্লিক করে দিলাম। আমার এটা পছন্দ হয়েছে, আমি এটা ক্লিক করে দিলাম। তো আমি যে বড় এই আছে এটা আমি রেখে দিলাম, এটা আমার খুব পছন্দ হয়েছে। আমি নিচের যে টেক্সটগুলো এগুলো একটু চেঞ্জ করব। ঠিক আছে, আরো দেখেন, আরো নামের উপরে এই টেমপ্লেটে ক্লিক করলে আরো দেখেন অনেক নামের উপর আপনাকে টেমপ্লেট দেখাবে। কি আপনার কোনটা পছন্দ এটা আপনি ক্লিক করতে পারেন, ক্লিক করে নিতে পারেন। তো আমার এটাই পছন্দ হয়েছে, তো আমি এটাই ক্লিক করলাম। আমার এটা রাখলাম, এটা ডিলিট করলাম। আমরা নিচের ট্যাক্সগুলো আমরা ডিলিট করে আমাদের নাম বসাবো, ফেসবুক পেজের নাম বা অন্য কিছু দিব। এখানে কালার আছে, আপনার ব্যাকগ্রাউন্ড, প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিচ্ছি। অনেক কালার আছে, মিক্স কালার, এক কালার হলো যেগুলো আপনারা ইউজ করতে পারেন। তো আমি দেখেন কালারগুলো দেখতেছি কোনটা আমার এখানে অ্যাপ্লাই করলে ভালো লাগে, তা আপনারাও দেখে দেখে অ্যাপ্লাই করতে পারেন। দেখেন আমি কিভাবে কালার অ্যাপ্লাই করলাম, আমার এই কালারটা পছন্দ হয়েছে এক সাইডটা। তো আপনার উপরে আমরা ট্যাক্স লিখবো, এখন ট্যাক্সটা কেটে ডিলিট করে আমরা নতুন একটা ট্যাক্স লিখবো আমাদের ফেসবুক পেজের নামটা। আপনারা চাইলে এভাবে করতে পারেন, বা অন্য স্টাইল বা ডিজাইন ভাবে অন্য ডিজাইনের টেমপ্লেট নিয়েও করতে পারেন। তো আমরা দেখেন এনামুল, পেজের নামটা দেব এনামুল। এখানে আপনার ফন্টের সাইজ ফন্ট ইউজ করতে পারেন, কোনটা আপনার সুন্দর। তো আমরা দেখেন এখানে আমরা দিয়ে দিচ্ছি, আমার নামটা দিয়ে দিচ্ছি, তারপর ফন্টে ক্লিক করলাম। ফন্ট আপনার যেটা আপনার ভালো লাগে এটা আপনি ইউজ করতে পারেন। আমি দেখতেছি কোনটা ভালো, আমার লেখাটা একটু ক্লিয়ার আসে বা সুন্দর লাগে এরকম আমি একটা ফন্ট ইউজ করব। ফন্ট আপনি দেখেন এদিকে এদিকে করতে পারেন, সাইড। তারপর ফন্টে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন কোন ফন্টটা আমাদের ভালো লাগে এটা ইউজ করব। ফন্টের সাইজ এখান থেকে বাড়াতে পারেন, কমাতে পারেন, বা সাইড টেনে বাড়াতে পারেন। তো এখান থেকে আমি সাইজটা দিলাম, ওকে করে দিবেন। তারপরে আমি নিচে টেক্সটটা কেটে দিলাম, এটা কেটে দেব, এটা রাখবো। আমি বাস আমার সিম্পল একটা লোগো বানাতে চাচ্ছি। ফন্টের সাইজটা আমি আর একটু বড় করে নিলাম, আমাকে ছোট লাগতেছে। যেভাবে আপনার সুন্দর পছন্দ মতো আপনি বানিয়ে নেবেন। আমাদের ফন্টটা পছন্দ হয় নাই, তো আমরা আরেকটা ফন্ট অ্যাপ্লাই করব, দেখি কিরকম।
পাওয়া যায় কিনা। টোনটা দিলে আপনাদের লেখাটা একটু দেখতে সুন্দর লাগবে। আসলে ফেসবুকের লোগো, কভার ফটো এগুলোই সুন্দর করে সাজিয়ে দিলে অনেক সুন্দর লাগে। দেখেন, তো আপনারা ফ্রন্ট দিয়ে সাজিয়ে নিবেন সুন্দর করে। ওকে, যেভাবে আপনাদের পছন্দ হয় এভাবে নিবেন। আমি দিয়ে দিচ্ছি এখানে ফ্রন্ট। আমি একবারে কালার ইউজ দেখছি যে যেটা আপনাদের কালার পছন্দ হয় এটা কালারটা দিয়ে দিবেন। এখানে কালার আছে, অনেক কালার আছে, তো আমিও কালারটা দিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে, আমার লোগোটাকে একটু ফুটিয়ে তুলবে। আমি এরকম একটা কালার দিয়ে দিচ্ছি। ব্ল্যাক কালার, দেখেন স্টাইল আছে, আপনার লেখার স্টাইলটা দিয়ে দিবেন। লেয়ার আছে এখানে, উপর নিচে লেয়ার নিতে পারেন, কিভাবে আপনারা লেয়ার সিলেক্ট করবেন। এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা চাইলে শেপ নিতে পারেন, এখান থেকে শেপ ক্লিক করবেন, অনেকগুলো শেপ পেয়ে যাবেন, অনেক রকমের আপনারা থেকে শেপ ইউজ করতে পারেন। টেমপ্লেট ভাবে এখানে লিখে নিতে, সার্চ করে নিতে পারেন। ফেসবুক আইকন ইউজ করতে পারেন, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, লাইক, আপনার যেটা পছন্দ হয়। দেখেন অনেক অনেক আপনার আইকন চলে আসবে পিএনজি আকারে। ডাউনলোড করার প্রয়োজন নেই গুগল থেকে আর, এখানে আপনারা সব পেয়ে যাচ্ছেন। প্রো আছে, ফ্রি আছে, আপনারা দেখে ইউজ করতে পারেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়ার মোবাইলের লোগো, আপনার অনেকগুলো আপনার যেটা পছন্দ আপনি ইউজ করতে পারেন এখান থেকে। বাস প্রো আর ফ্রি দেখে নেবেন। দেখেন প্রো লেখা আছে, ফ্রি আছে, আপনার কল আইকন, ইউটিউব আইকন, লাইক আইকন, মেসেঞ্জার, লাইক, ফলো, এগুলা পুরো ইউজ করতে পারেন এখান থেকে। এটা ফ্রি, আর আপনার দেখে ইউজ করবেন। আর আমি ইউজ করবো না, আমি বাস একটা স্যাম্পল আপনার দেখানোর জন্যই আমি দেখাচ্ছি কিভাবে করবেন আপনারা। দেখেন, কিভাবে করবেন এখানে। ছোট করতে পারেন, বড় করতে পারেন, আমরা এখানে রাখবো না, এটা ডিলিট করে দিব। তারপর আমরা আপলোডে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে অনেক ফটো বা লোগো, আইকন অ্যাড করতে পারেন। এখানে আপলোড ফটো আছে, দেখেন আমি প্রথমে এনে রেখেছিলাম। চাইলে এখান থেকেও করতে পারেন, এই যে সরাসরি গ্যালারি থেকে গিয়ে ক্লিক করে আপলোড করতে পারেন। আমরা এখন দেখাবো সেভ কিভাবে করবেন। ডাউনলোড, পুরো অপশনে একটা ডাউনলোডের অপশন আছে, যদি আমরা ক্লিক করে ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, আমরা টেক্সট অ্যাড করতে পারেন, টেক্সট এভাবে অ্যাড করতে পারেন। তো আমি দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে কিভাবে কি করবেন। আমরা সিম্পলি রাখবো, ডিলিট করে দেবো। তারপর আমরা দেখবেন ডাউনলোড ক্লিক করবো, ডাউনলোডে ক্লিক করার পরে এরকম একটা সেল আসবে। দেখেন আমাদের ওই লোগোটা ডাউনলোড হচ্ছে। এভাবে আপনারা একটা লোগো বানিয়ে নেবেন। তো
যারা আমাদের ভিডিওটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।